ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি এখনও আশঙ্কামুক্ত নয়। গত শুক্রবার দুপুরে বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, ওসমান হাদি এখনও ডিপ কোমায় আছেন। শারীরিক অবস্থায় তেমন কোনো উন্নতি হয়নি, তবে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বা ইন্টারনাল রেসপন্স আছে। চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন, যা সোমবার রাতেই শেষ হবে। তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে, অবস্থার উন্নতি ঘটলে তাকে বিদেশে উন্নতি চিকিৎসার জন্য নেওয়া হবে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। ওসমান হাদির পাশে বর্তমানে হাসপাতালের একটি মেডিকেল বোর্ড থাকছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনেই দেশের জনসাধারণের দৃষ্টি ও দোয়ার কেন্দ্রবিন্দুতে আছেন। বিভিন্ন জেলা থেকে মানুষ হাসপাতালের সামনে এসে তাদের খোঁজ খবর নিচ্ছেন। হাদির সমর্থকরা এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। পুলিশ হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে এবং তথ্য জানাতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে তার মালিককে আটক করা হয়েছে। গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানে সক্রিয় থাকার পর অগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে পতিত আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে সরব হাদির রাজনৈতিক কর্মকাণ্ড। কোনো দলভুক্ত না হয়ে তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। এই সংকটময় সময়েও সমর্থকরা আশা রাখছেন হাদি সুস্থ হয়ে ফিরে আসবেন।